আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি রান্না করব। আজকে এখানে কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। গাজর নিয়েছি হাফ কাপ, সিম হাফ কাপ, ফুলকপি হাফ কাপ, আর এখানে নিয়েছি হাফ কাপ চিকেন আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি এর সাথে মটরশুঁটি। আজকে আমি খুবই মজাদার চিকেন ও সবজি দিয়ে নুডলস রান্না করব। বাচ্চারা অনেক পছন্দ করে শীতের সবজি, তো ওরা তেমন ছোট বাচ্চারা সবজি খেতে চায় না, যার কারণে ওদেরকে নুডলস অথবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে সবজি দিয়ে রান্না করে ওরা মজা করে খায়। মটরশুঁটি দিয়ে দিলাম। এখন আমি প্রথমে চুলার মধ্যে একটা পাতিলে পানি সিদ্ধ বসিয়ে দিয়েছি নুডলসটা সিদ্ধ করার জন্য। এখানে আমি নিয়েছি 1 প্যাকেট কোকোলা এগ নুডলস, চিকেন নুডলস, কোকোলা এগ চিকেন নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি মশলা সহকারে। নুডলসটা আমি এখন ঢেলে দিচ্ছি গরম পানির মধ্যে সিদ্ধ করার জন্য। আপনাদের কার কার নুডলস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এই নুডলসগুলি সিদ্ধ করে নিব। আর এখানে কেটে রাখা সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এক একজন চিকেন সবজি নুডলস খেতে এক একভাবে পছন্দ করে। নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এরকম অর্ধেক মানে পুরোপুরি সিদ্ধ করব না। এখন আমি নুডলসটা পানি ঝরিয়ে নিব। এখন আমি নুডলসটাকে ভালোমতো পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে একটা একটার সাথে গায়ে লেগে না যায়। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়েছি এখানে কয়েকটা পেঁয়াজ কলি। আজকে আমার ঘরে পেঁয়াজ একদম শেষ হয়ে গেছে, একটা পেঁয়াজও নেই, যার কারণে আমি পেঁয়াজ কলি দিয়ে আজকে নুডলসটা রান্না করব, চিকেন সবজি নুডলস। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। পেঁয়াজটা সামান্য পরিমাণ ভেজে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। যেহেতু আমি নুডলসে চিকেন দিব, এই জন্য আমি এখানে সামান্য হাফ চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়েছি চিকেন কেটে রাখা চিকেন কেটে আমি এখন দিচ্ছি নুডলসের মশলাটা। এখন দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, আর সেটা একটু সামান্য পরিমাণ ভেজে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলি। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা। অর্ধেকটা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা নুডলস থেকে দিব। এখন আমি সবজিগুলি ভেজে নেব, খুব ভালো করে ভেজে নেব সবজিগুলি। একটা ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ টেস্টিং সল্ট। এটা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, কিন্তু এটা দিয়ে নুডলসের স্বাদটা অনেক মজা লাগবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হাফ কাপ পরিমাণ পানি, সবজিটা সিদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সবজিটা ভালোভাবে সিদ্ধ হবে।
এখন আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি সবজি সিদ্ধ হওয়ার পর। সবজিটা আমি নেড়ে দিচ্ছি। চিকেন সবজি নুডলের সবজিটা আমি নেড়ে দিয়েছি। সবজিটা আমার হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলি। কে কে সবজি দিয়ে নুডলস রাঁধতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলসের বাকি মশলাটা। তাছাড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য প্রাণের স্বাদের মশলা। এটা 1 চামচ পরিমাণ দিচ্ছি। পুরোটা দেওয়া লাগবে না। চিকেন সবজি নুডলস এখন দিয়ে দিচ্ছি কুচি করে কাঁচামরিচ কাটা আর টমেটো কুচি। একটা টমেটো কুচি দিয়েছি। এখন নুডলসটা ভালো মতো আমি নেব। শীতকালে সবজি দিয়ে যে কোনো জিনিস রান্না করলে খুবই মজা লাগে। সবজি পোলাও, সবজি নুডলস, তারপরে ফ্রাইড রাইস। শীতের সবজি শীতকালে খেতে অনেক মজাই লাগে। এখন তো শীত চলেই যাচ্ছে, আর বেশি দিন টাইম নিয়ে গরম চলে আসবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি এক্সট্রা আর গুঁড়ামরিচ ইউজ করলাম না, কারণ ছোটো বাচ্চারা খাবে, ওরা আবার ঝাল লাগলে খেতে চাইবে না। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা গুঁড়ামরিচ দিতে পারেন। নুডলসটা লবণ কম হয়েছে, আমি আরও সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি, আর একটু চাট মশলাও দিয়েছি। নুডলসটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো আর সার্ভ করে দেবো যে যে খাবে। নুডলসটা আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিটা কেমন আছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।